এক এক অঞ্চলের মানুষের আঞ্চলিক ভাষা যেরকম ভিন্ন, ঠিক সেরকমভাবেই তাদের রান্নাবান্না খাওয়া দাওয়াও ভিন্ন রকমের হতে পারে। এই যে যেমন মিষ্টি আলু, আমার বাবার বাড়িতে শুধু মিষ্টি আলুর ভর্তা বা ভাজি করেই খাওয়া হয়, কিন্তু কখনো আমি মিষ্টি আলুর তরকারি খাইনি। এটা প্রথম আমি খেয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। তারা সবাই এটা খেতে বেশ পছন্দ করে, আর সেজন্য আমিও শিখে নিয়েছিলাম কিভাবে এই তরকারিটা রান্না করে। তো দেখো, আমি গোল আলু যেভাবে ছোট ছোট টুকরা করে কাটা হয়, আমি ঠিক সেরকম করেই মিষ্টি আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা পাতিলে কিছুটা জল দিয়ে আলুগুলো একটু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে একটু হলুদ। আর আমার কাছে মনে হলো যে মিষ্টি আলু যেহেতু মিষ্টি, তো এর মধ্যে একটু ঝাল ঝাল না হলে বেশ ভালো হবে না, তাই আমি একটু মরিচ বাটাও দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার সময়, সাথে একটু লবণও দিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কালো জিরে সাদা জিরে দুইটা আমি মিশিয়ে ফোড়নে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছ। অবশ্যই তারা এই তরকারিতে চিংড়ি মাছটা দিয়েই থাকে। আর আমার শাশুড়ি মা শুধু সাদা জিরে দিয়ে রান্না করে, তো আমি বেশ কয়েকদিন সাদা জিরে দিয়েও এটা করে খেয়েছি। তো আমার মনে হলো যে আজকে একটু নতুনভাবে ট্রাই করি, তাই আমি সাথে কয়েকটা কালো জিরেও দিয়ে দিয়েছি। আলু সিদ্ধ করার যে জলটা, সেটা আমি একটু চিংড়ি মাছের মধ্যে দিয়ে চিংড়ি মাছটাকে সাঁতলে নেব, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ সময় ভাজলে এটা শক্ত রাবারের মতো হয়ে যায়। তো এবারে সিদ্ধ করে রাখা মিষ্টি আলুগুলোকে কড়াইতে ঢেলে দিচ্ছি। যেহেতু এর মধ্যে কোনো বাটা মশলা আমি দেইনি, তাই কিন্তু এর ঝোলটা দেখতে পাতলা মনে হচ্ছে, কিন্তু রান্নার শেষে মিষ্টি আলুটা ঠান্ডা হতে হতে অনেকটাই ঝোল টেনে নিবে। আমি দু একটা মিষ্টি আলু ভেঙে দেখছিলাম যে এটা ঠিকঠাকভাবে বয়েল হয়েছে কিনা। তো এবারে আমি একটা প্লেটে করে কিছু আটা বা ময়দার গুঁড়া, যেটা ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছিলাম, যাতে করে ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসে। আর আমি একটু তরকারিটা ঝোল ঝোল রাখবো, সেজন্য জল বেশি দিয়েছিলাম। তোমরা চাইলে জল আরও কমিয়ে দিতে পারো, কারণ আমার বর একটু তরকারিতে ঝোল বেশি পছন্দ করে। আর আমি দেখো ভেজে রাখা ধনে জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তরকারিতে মশলা বলতে শুধু এইটুক জিনিসই। তো আমি কিছু ধনেপাতাও কেটে রেখেছিলাম, সেগুলোও তরকারির উপরে নামানোর আগে দিয়ে দিলাম। তরকারিটা নামাবো এখনই, তবে তার আগে আমি একটু খুন্তি দিয়ে সব আলুগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছিলাম, যাতে এটা দেখতে সুন্দর লাগে এবং একটা ছাড়া ছাড়া যে ভাবটা, সেটা যেন চলে যায়। তা আমার তো তরকারি রান্নাটা কমপ্লিট হলো, এবং খেতেও বেশ ভালোই লাগে। নতুন একটা রান্না শিখলাম শাশুড়ি মায়ের কাছ থেকে। তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটি, সেটা কমেন্ট করে জানাবে, আর অবশ্যই জানাবে তোমরাও কি এটা খাও কিনা। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে। লাইক কমেন্ট শেয়ার তো প্রচুর করবে। ধন্যবাদ সবাইকে, টাটা।